টাকা আর্ন করে এটা যদি কাজে না লাগাতে পারি তাহলে আমি বিজনেসম্যানই না। শুধু টাকা আয় কিন্তু ব্যবসা না, টাকা আয় ব্যবসার 50%। আয় করা টাকাকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন ওইটা হচ্ছে বিজনেসের বাকি 50%। এবং আপনি কখন নিজেকে সফল উদ্যোক্তা বলতে পারবেন, সফল বিজনেসম্যান বলতে পারবেন, যেই দিন আপনার বিজনেস আপনাকে ছাড়া চলবে, যেই দিন আপনার বিজনেসে আপনাকে ছাড়া কন্টিনিউয়াস আর্নিং আসবে। এটা কখন আসবে? যখন টাকা আপনার জন্য কাজ করবে। একটা সময় পর্যন্ত আপনি টাকার জন্য কাজ করবেন, দেখেন তারপর থেকে আপনার কাজ হবে টাকা আপনার জন্য কাজ করানো, যেটা আমরা রবার্ট টি কিওসাকির বই থেকে আমি ক্লাস 9 বা 10-এ থাকতে তখন থেকেই শিখেছিলাম। এবং ওই সময় থেকে আমার মাথায় এটা ঘুরতো যে কিভাবে টাকা আমার জন্য কাজ করানো যায়। আমি টাকার জন্য সারা জীবন কাজ করব না। অ্যাজ এ ব্যবসায়ী দেখেন, আপনি যদি চাকরিজীবীর মতোই হন যে আপনি সারাক্ষণ সময় দিবেন, শ্রম দিবেন, টাকা আসবে, তাহলে আপনার ব্যবসায়ী হয়ে লাভটা হয়েছে কি? আমাদের আগের আমলে দেখেছি বাপ দাদারা 40 বছর 50 বছর ব্যবসা করে করে ক্যাশ বাক্সের মধ্যে মারা যায়, কোনোদিনও ব্যবসা থেকে তারা রিলিভ নিতে পারে না। যেমন আমার মেজো চাচা একজন বড় ব্যবসায়ী, সেই যে এখনো পর্যন্ত আমার জন্মের পর থেকে যখন বুঝ আসছে তারপর থেকে দেখি সে দোকানে যায়, দোকান করে এখনো স্টিল করতেছে, ঈদের দিনও গিয়ে বিকেলবেলা দোকান খুলে বসে থাকে। তার মানে তার ব্যবসা তাকে ছাড়া চলতে সক্ষম না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ব্যবসা যাতে আপনাকে ছাড়া চলতে পারে, এটা কখন চলবে? যখন মানি আপনার জন্য কাজ করবে, টাকা আপনার হয়ে কাজটা করবে। হয়তো আপনি 10 বছর 15 বছর টাকার জন্য কাজ করবেন, এরপরে বাকি জীবনটা টাকা আপনার জন্য কাজ করবে। আপনি তখন কি করবেন? তখন আপনি কাজ করবেন সমাজের জন্য, ইম্প্যাক্ট ক্রিয়েটের জন্য, পৃথিবীর জন্য, মানুষের জন্য, নিজের বডি ফিট রাখার জন্য জাস্ট অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন। তখন টাকাটা আপনার আর ফোকাস থাকবে না। তো ওই দিনটা যাতে আসে, ওই দিনটাই হলো আলটিমেটলি আপনি সফল ব্যবসায়ী। সো বরাবর মতো আমরা 3য় ক্লাসে, আমি কোচ কাঞ্চন আপনাদের সাথে আছি, ওয়েলকাম করছি। হোয়াট ইজ মানি? টাকা কি জিনিস? টাকা সিম্পল জিনিস। টাকাকে এত জটিল করে আমরা দেখি, এত জটিল দেখার চিহ্ন, খুবই সিম্পল জিনিস। ইট ইজ নাথিং মোর দেন আ মিনস অফ এক্সচেঞ্জ বিটুইন পিপল, ট্রাইবস, কোম্পানিজ অ্যান্ড কান্ট্রিজ। তাহলে ইটস এ মিনস অফ এক্সচেঞ্জ। টাকা জিনিসটা অস্বাভাবিক কিছু না, ইটস এ মিনস অফ এক্সচেঞ্জ। মানি হলো আপনি আমাকে একটা, যেমন ধরেন আমি আপনাকে একটা ভ্যালু দিচ্ছি, এর বিনিময়ে আপনি আমাকে একটা পেমেন্ট করছেন, এক্সচেঞ্জ হচ্ছে। টাকা কি? মিনস অফ এক্সচেঞ্জ। তার মানে কোনো একটা জিনিসকে আমরা যখন মনে করছি আমার জন্য ভ্যালুয়েবল, তখন ওই জিনিসটার জন্য আমি টাকা ব্যয় করছি। তাহলে এরকম ভ্যালুয়েবল জিনিস আমি যদি বানাতে পারি, তাহলে মানুষ আমার এই ভ্যালুটা নেওয়ার জন্য টাকা আমাকে প্রদান করবে। ইটস এ মিনস অফ এক্সচেঞ্জ। তাহলে আপনি ফ্লাডস অফ মানি আয় করতে পারবেন কিভাবে? আপনি যদি বেটার ভ্যালু প্রোভাইড করতে পারেন। আমরা 2nd ক্লাসে এটা আলোচনা করেছিলাম। আমরা মার্কেটিং ম্যাজিক ক্যানভাসের দেখবেন যে 2 নাম্বার স্টেজে এটা আছে, কম্পেলিং অফার অ্যান্ড ভ্যালু প্রপোজিশন। তার মানে আমি যদি ভালো একটা অফার মার্কেটকে দিতে পারি, ভালো একটা ভ্যালু মানুষকে দিতে পারি, দেয়ার আর লটস অফ মানি। পৃথিবীতে অনেক মানি আছে, $40 ট্রিলিয়ন পৃথিবীতে সার্কুলেট হইতেছে। তার মানে টাকার অভাব পৃথিবীতে নাই। তাহলে আপনার জীবনে যদি টাকার অভাব থেকে থাকে, আপনার ব্যবসায় যদি টাকার ফ্লো না থাকে, তার মানে হচ্ছে প্রবলেমটা টাকার না, প্রবলেমটা হচ্ছে ভ্যালুর। যেই জিনিসটা দিলে মানুষ টাকাটা আপনার সাথে এক্সচেঞ্জ করবে, ওই ভ্যালুটা হয়তো বা আপনি প্রপারলি তাকে দিতে পারছেন না। দ্যাট ইজ হোয়াই আপনার টাকার সমস্যাটা তৈরি হচ্ছে। ইটস এ মিনস অফ এক্সচেঞ্জ, নাথিং এলস। আমরা মানি ইজ এ সেকেন্ড গড, এই সেই নাউজুবিল্লাহ বহু ধরনের কথাবার্তা বলি না, ইটস এক্সচেঞ্জ মাত্র। একটা সময় মানুষ কি করত? মানুষ ধরেন আমার বাড়িতে চাল হয়েছে, আরেকজনের বাড়িতে ডাল হয়েছে, আমরা চাল ডাল এক্সচেঞ্জ করতাম। তো আমি হয়তো ব্লেজার বানাই, আরেকজন হয়তো ঘড়ি বানায়, এই দুইটার এক্সচেঞ্জ হইতো। কিন্তু এটাকে সহজীকরণ করার জন্য আসলে এই যে কাগজের নোট বা মিনস অফ এক্সচেঞ্জ তৈরি হয়। তাহলে এইটা যদি আসলে বিনিময়ের মাধ্যম হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ভ্যালু প্রোভাইড করতে হবে। বেশি বেশি ভ্যালু যখন আমরা দিব, মানুষ আমাকে বেশি বেশি টাকা দিবে। সিম্পল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করছেন, সেইখানে কি প্রপার ভ্যালুটা দিচ্ছেন কিনা, এবং প্রপার ভ্যালু দেওয়ার পরে অনেক মানুষকে এটাকে ইনফর্ম করছেন কিনা যে আপনার কাছে একটা ভ্যালুয়েবল জিনিস আছে, রাইট টিজির কাছে যাচ্ছেন কিনা, যেটা আমরা 2nd ক্লাসে কিন্তু কভার করেছি।
সো ওই রাইট টিজির কাছে গিয়ে যদি রাইট ভ্যালুটা আপনি প্রোভাইড করতে পারেন, মানুষ কিন্তু আপনাকে টাকা দিবে। এবার আসেন, আপনি যে বেশি টাকা আর্ন করতে চাচ্ছেন, তাহলে বেশি টাকা আর্নিংটা হবে কিভাবে? আমরা প্রথম ক্লাসে একটা জিনিস শেয়ার করেছিলাম, নিকোলাস টেসলার একটা কোট শেয়ার করেছিলাম যে আপনি যদি পৃথিবীকে বুঝতে চান তাহলে আপনাকে 3টা জিনিস বুঝতে হবে। নাম্বার 1 এনার্জি, নাম্বার 2 ভাইব্রেশন, নাম্বার 3 ফ্রিকোয়েন্সি। তাহলে পৃথিবীতে আমরা যা কিছু দেখি এটা ফর্মস অফ এনার্জি। সো মানি ইজ অলসো আ এনার্জি। তাহলে আপনি যদি হাই ইনকাম করতে চান, খেয়াল করে দেখেন, হাই ইনকাম নিডস হাই লেভেল অফ এনার্জি। তাহলে আপনি লো লেভেল অফ এনার্জি দিয়ে কখনো হাই ইনকাম করতে পারবেন না। লো ইনকাম ইকুয়ালস লো এনার্জি। খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন জিনিসটা। লো ইনকাম ইকুয়ালস লো এনার্জি, হাই ইনকাম ইকুয়ালস হাই এনার্জি। তাহলে আপনি বেশি টাকা আর্ন করতে চাইলে আপনার শরীরে, মুভমেন্টে, গতিবিধিতে, কথাবার্তার মধ্যে একটা সেই রকম এনার্জি থাকতে হবে। এখন আমরা সব সময় নেতায় থাকি, আমরা সব সময় ডাউন মানে ফিলিংয়ের মধ্যে থাকি। মানুষজন আমাকে যদি দেখে একজন কোটিপতি বলে, আমরা উল্টা কি বলে, আরে ভাই আমাকে বললেন না, বড় লোক তো আপনি। আমাকে কেউ ধনী বললে আমরা কি করি, না আরে ভাই আমি তো গরিব মানুষ। খেয়াল করে দেখেন, দিস ইজ অল অ্যাবাউট লো লেভেল এনার্জি। ভাই আমার দ্বারা কোনোদিন ব্যবসা সম্ভব না, এত টাকা ভাই এটা অন্য মানুষের জন্য, আমার জন্য না। দেখেন এগুলো কিন্তু লো লেভেল। আমরা দাঁড়াই যে এরকম করে সারাক্ষণ ডিপ্রেশন, টেনশন, এই নানান কিছুর কারণে আমাদের এনার্জিটা অলওয়েজ লো থাকে। মাইন্ড ইট, আপনার এনার্জি যদি লো থাকে আপনার ইনকামটা লো হবে। এখন আপনি বলবেন না স্যার পকেট ভরা টাকা আসলে তো তখন এনার্জি হবে। নো, এনার্জিটা আগে ক্রিয়েট করতে হবে, দেন আপনার পকেটে টাকা আসবে, তখন আপনি অলওয়েজ এনার্জেটিক থাকবেন। তাহলে সবসময় দাঁড়ানোর মধ্যে একটা স্ট্রেংথ থাকবে, আপনার সিনা টান টান থাকবে, কথাবার্তার মধ্যে একটা এনার্জি থাকবে। কারণ ওয়ার্ডস আর ওয়েলথ, ওয়ার্ডস আর ওয়েলথ। আমরা যে কথাবার্তাগুলো বলি যে আমার দ্বারা সম্ভব না, আমাকে কেউ কোটিপতি বললে আমার মনে হয় গালি দিল না, আমাকে কোটিপতি ভাই ঠিক আছে, আমি তো নেক্সট কোটিপতি, নেক্সট মিলিনিয়ার, নেক্সট বিলিয়নিয়ার। আমাকে ধনী বললে আপনি খুশি হবেন, রাগ করবেন কেন? তার মানে আলটিমেটলি যেটা হবে, ভিতর থেকে একটা এনার্জি, এই ভিতর থেকে এনার্জিটা যখন আসবে, এই এনার্জিটাই আপনাকে আসলে মানি আর্নিংয়ে হেল্প করবে। শাহি খানা লিখছেন, আমার কাছে আপনার ট্রেনিংটা বিজনেস কম বেশি মনে হচ্ছে সাইকোলজিক্যাল। হ্যাঁ, সাইকোলজি মাস্ট বি। আমি বিজনেসের উপরে কোটি কোটি টাকা খরচ করে ট্রেন আপ হয়েছি, পুরোটাই সাইকোলজি। আপনি যদি এটা না বোঝেন তাহলে স্কিপ করে যান, আমার ক্লাস আপনার করার দরকার নেই। আর বিজনেসের কোর ফান্ডামেন্টাল আমরা ক্লাস 2তে আলাপ করেছি। দুইটা মিক্স আপ। আপনার এই সাইকোলজিক্যাল পার্ট বাদ দিয়ে যারা শেখায় তারা বিজনেস বোঝে না, এই পার্টটা বোঝে না। দিস ইজ 80%। এটা আমার কথা না, পৃথিবীতে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। টনি রবিন্সে একদম স্পষ্ট একটা কথা আছে যে বিজনেস ইজ 80% মাইন্ডসেট, 20% মেকানিজম। 80% হচ্ছে মাইন্ডের খেলা। 80% যেই পার্টটা, এটা যদি আপনি না বোঝেন, বাকি 20% দিয়ে আপনি জীবনও বড় ব্যবসা করতে পারবেন না। আপনি মুদি ব্যবসা করবেন অথবা 40 বছর আর 50 বছর ওই এক ব্যবসার মধ্যে থাকতে হবে, হাজার হাজার কোটি কোটি টাকার, বিলিয়ন ডলারের ব্যবসা আপনার পক্ষে করা সম্ভব হবে না। সো বিজনেস ইজ 80% মাইন্ডসেট, 20% মেকানিজম। এটা আমরা মাথায় রাখতে হবে। সো মানি ইজ এনার্জি। তাহলে আপনার এনার্জি, কারণ আওয়ার ফিজিক্যাল ওয়ার্ল্ড ইজ merely a reflection of invisible world. Our visible world is merely a reflection of invisible world. তাহলে ইনভিজিবল ওয়ার্ল্ডটা পুরোটাই সাইকোলজি। তাহলে আপনার যেই ফিজিক্যাল ওয়ার্ল্ডটা বা ভিজিবল ওয়ার্ল্ডটা দেখেন, এটা ইনভিজিবলের পার্ট। তাহলে আপনি কিভাবে বলতেছেন যে আপনি, মানে যেই কমেন্টটা করছেন সে কমেন্টটা করতেছেন এরকম যে আমি 100 তলা একটা বিল্ডিং বানাবো, বাট আমি কোনো পাইলিং দিব না, আমি কোনো ফাউন্ডেশন দিব না। আপনার বিল্ডিংটা তো বানানোর সাথে সাথেই মানে হালকা বাতাসে ধুম করে পড়ে যাবে। তাহলে এই যে ইনভিজিবল বিল্ডিং, 100 তলা একটা বিল্ডিং বানাতে গেলে আপনার 100 তলা লেভেলের একটা পাইলিং দিতে হবে, 100 তলার মতো করে আপনাকে একটা ফাউন্ডেশন দিতে হবে, যেটা ইনভিজিবল। এখন আপনি কথাটা এরকম বলতেছেন, আমি 100 তলা বিল্ডিং বানানোর জন্য যখন আমি পাইলিংয়ে যাইতেছি, ফাউন্ডেশন দিতেছি নিচে, আপনি বলতেছেন ভাই ফাউন্ডেশন দিই না। তাইলে আপনি 5 তলা পর্যন্ত বানাইতে পারবেন ভাই, তাহলে আমার ক্লাস আপনার জন্য না। ট্রুলি স্পিকিং, কষ্ট পাওয়ার কিছু নাই, ক্রিস্টাল ক্লিয়ার কথা যেটা। আর আপনি যদি চিন্তা করেন যে আমি 100 কোটি 1000 কোটি টাকার বিলিয়ন ডলারের বিজনেস করতে চাই, তাহলে ফাউন্ডেশন লেভেল এগুলো। সো এই ফাউন্ডেশনটা যখন আপনার রেডি থাকবে তখন আপনি বিগ ড্রাইভ দিতে পারবেন। এবং
কোর বিজনেসের পার্ট আসলে আমাদের লাইফে খুব কম। এই যে মার্কেটিংটা আমি দ্বিতীয় ক্লাসে যা শিখাইছি, ট্রুলি স্পিকিং, বিলিভ মি অর নট, আমি সেকেন্ড ক্লাসে আপনাকে যা শিখাইছি এইটা যদি ফলো করেন বিজনেসের আর কোনো মেকানিজম আপনার বোঝার দরকার নেই। শুধু ওই 12টা স্টেপ আপনি ভালো করে রেডি করেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, একদম নিশ্চিত করে বললাম, আপনি $1 বিলিয়ন ব্যবসা বানাইতে পারবেন ওই ফ্রেমওয়ার্ক দিয়ে। তো অলরেডি আপনার হাতে ফ্রেমওয়ার্ক আছে। এখন প্রবলেমটা কোথায়? পৃথিবীতে এটা নিয়ে বহু রিসার্চ হয়েছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমের নাম আমাদের যা করা দরকার আমরা তা করি না, এবং 21st সেঞ্চুরিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাকে বলা হচ্ছে। তার মানে আপনি যদি সাইকোলজিক্যালি কামব্যাক না করেন, আপনি যদি মেন্টালি ইমোশনালি কামব্যাক না করেন, আপনি ফিনান্সিয়ালি জীবনও কামব্যাক করতে পারবেন না। তার মানে এই পার্টটা গুরুত্বপূর্ণ বিধায় আমি শেখাচ্ছি। আদারওয়াইজ ওই গদ বাঁধা বিজনেসের কথাবার্তা বাকিরা যেরকম করে ওগুলো দিয়ে তো 3টা ক্লাস করে আমি নর্মালি চলে যেতে পারি। এত ডিপে যাচ্ছি কেন? সায়েন্সে যাচ্ছি কেন? আমি আনসিন ওয়ার্ল্ডে যাচ্ছি কেন? কারণ ওইটার রিফ্লেকশনটা হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ডটা। তার মানে আমরা যদি বেশি টাকা আর্ন করতে চাই তাহলে হাই লেভেল এনার্জিতে যেতে হবে। আপনি ফিজিক্স নিয়ে যদি পড়াশোনা করেন, ল অফ এনার্জি নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, অবাক হয়ে যাবেন যে এটার সাথে বিজনেস, টাকা পয়সা কতটুকু রিলেটেড। এবং আমি জেনেই বলছি, এগুলো নিয়ে ইনডেপ পড়াশোনা করেই বলছি। আপনি আবারও কমেন্ট করেছেন, প্লিজ আমার ইয়াটা না হলে আপনি স্কিপ করেন। আমার ওই বিজনেসের ফান্ডামেন্টাল যেই ব্যাপারগুলো, এগুলো অলরেডি আমরা ক্লাস 2তে কভার করেছি। 3টা ক্লাসে আমরা 3টা ডিফারেন্ট জিনিস কভার করছি। কেউ যদি ওই ক্লাস আপনি মিস করে এখানে এসে কথা বলে তো লাভ নাই আসলে, বরং ডিস্টার্বিং হচ্ছে। সাহি খানা, আপনার নাম, নিজের নামটাও ওইখানে দেওয়া নাই। আপনি ক্লাস 2টা দেখে নেবেন, ওইখানে পুরা বিজনেসের আলাপ করা হয়েছে। তারপরে বিজনেসের ফান্ডামেন্টাল শিখতে চাইলে আমার বিজনেস ব্লুপ্রিন্ট বই পড়েন। আমার বিজনেস ফান্ডামেন্টাল ফ্রি ক্লাস আছে আমার ওয়েবসাইটে। ওইখানে একদম বিজনেস মডেল ডিজাইন থেকে শুরু করে কোর ফান্ডামেন্টাল সব কিছু। এটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, বিজনেস মাস্টারি। যারা অ্যাডভান্স লেভেলের জিনিসপত্রতে আগ্রহী না, আরও একটু ব্যাকএন্ডের জিনিস শিখতে চান, এগুলো আমার বিজনেস ব্লুপ্রিন্ট বই পড়েন। বিজনেস ফান্ডামেন্টাল কোর্স ফ্রিতে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। প্লাস 2 নাম্বার ক্লাসটা করে নেন, দ্যাটস ইট। ওগুলো দিয়ে আপনি পুরো বিজনেসের সকল সলিউশন ওইখানে দেওয়া আছে। সো তার মানে আমরা এখন যেই জায়গার কথা বলছি, মানি ইজ এনার্জি। সো আপনাকে হাই লেভেলের ইনকামে যেতে গেলে হাই লেভেলের এনার্জি ক্রিয়েট করতে হবে। আনলেস ইউ কনভার্ট ইউর প্রফিট ইনটু ইনভেস্টমেন্ট, আপনার প্রফিট যেটা হচ্ছে বিজনেস থেকে যে আর্নিং করছি, অথবা এখানে অনেকে জয়েন করেছেন যারা হয়তো বিজনেস প্রফেশনে নাই, আনলেস ইউ কনভার্ট ইউর প্রফিট ইনটু ইনভেস্টমেন্ট কোথায় করবেন? ইনকাম প্রডিউসিং অ্যাসেটস, ইউ অনলি উইন দ্য হাফ আ ব্যাটল। তার মানে আপনি হাফ বিজনেসম্যান। অনেকেই এখানে আছেন 10 বছর, 15 বছর, 20 বছর বিজনেস করছেন। যাদের ফেসবুকে দেখতে একটু প্রবলেম হচ্ছে, আমার কাছে মনে হয় হয়তো আপনাদের নিজেদের ইন্টারনেট ইস্যু থাকতে পারে, তাহলে আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেন। আমাদের অ্যাট এ টাইম আমরা ইউটিউবে লাইভ করছি। প্রবলেম কোথায়? আচ্ছা, আজকে ইউটিউবে নাকি একটু প্রবলেম হচ্ছে, বাফারিং হচ্ছে। সেক্ষেত্রে আপনারা ফেসবুক দুইটাতে একটু অল্টার করে দেখেন যে এইটাতে আপনার জন্য স্মুথ, ওই চ্যানেলটা ইউজ করেন। আমরা অ্যাট এ টাইম আমাদের কোচ কাঞ্চন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল 2 জায়গাতে লাইভ আসি, যার জন্য যেটাতে স্মুথ বাফারিং কম হয় ওইটাতে দেখেন। আমার টিম মেম্বাররা যেটা জানালো, এখন ফেসবুকে নাকি আজকে একটু ভালো সাপোর্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই যে লিখেছেন একজন সফল এগ্রো, আজকে ফেসবুকে ভালো দেখাচ্ছে। তাহলে আজকে যারা এখন ইউটিউবে দেখছেন, আপনারা কাইন্ডলি ফেসবুকে আমার কোচ কাঞ্চন লিখে সার্চ করলে লাইভটা পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে নেন। ওকে, এইখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি 10 বছর, 15 বছর, 20 বছর, অনেকেই আছেন ব্যবসা করছেন, বা 2 বছর, যতদিনই হোক, আপনার বিজনেস থেকে যে প্রফিট হইতেছে, যে আর্নিং হইতেছে, অথবা যারা বিজনেসে নাই, চাকরি করেন, ধরেন জব করে আপনি আর্ন করেন, আপনার আর্নিংয়ের টাকা যদি ইনভেস্টমেন্টে আপনি কনভার্ট করতে না পারেন, তাহলে ইউ অনলি উইন হাফ আ ব্যাটল। তার মানে আপনি একজন হাফ বিজনেসম্যান, অর্ধেক বিজনেসম্যান। আপনি এখনো পুরোপুরি বিজনেসম্যান হয়ে ওঠেন নাই। তাহলে আপনাকে ফুল বিজনেসম্যান, সাকসেসফুল বিজনেসম্যান হতে গেলে কি করা লাগবে? সফল বিজনেসম্যান হওয়ার জন্য আপনাকে বিজনেস থেকে আর্নিংয়ের অংশ
ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট কোথায় বলবেন? যেটাকে আমি বলি ইনকাম প্রডিউসিং অ্যাসেট। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটির একদম সিম্পলেস্ট ডেফিনেশন যদি বলি, অ্যাসেট হচ্ছে ওইটা যেটা আপনার পকেটে টাকা এনে দেয়, লাইবিলিটি হচ্ছে ওইটা যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়। সিম্পল। তার মানে আপনি ধরেন বিজনেস থেকে আর্ন করেন, প্রতি মাসে আর্নিংয়ের টাকা থেকে সে 10% বা 20% টাকা সেভিং করেন। আপনার প্রতি মাসে হয়তো 5 লাখ টাকা ইনকাম আছে, এইখান থেকে পার মান্থ আপনি 1 লক্ষ টাকা করে সেভ করেন। এক বছরে আপনি 12 লক্ষ টাকা সেভ করলেন। এই 12 লক্ষ টাকা আপনি একটা স্টার্ট আপে বা ছোট একটা ব্যবসায় অথবা একটা জমি কিনায় এমন একটা জায়গায় ইনভেস্ট করছেন যেটা আসলে ডে বাই ডে গ্রো করছে অথবা আপনার পকেটে আর্নিং দিচ্ছে। দিস ইজ কল্ড অ্যাসেট। তাহলে আপনি বিজনেস করছেন মানে কি, দিন দিন আপনার অ্যাসেটের পরিমাণ বাড়াতে হবে। বিজনেস করছেন, আপনার অ্যাসেটের পরিমাণ যদি দিন দিন না বাড়ে, তার মানে হলো আপনি হাফ বিজনেসম্যান। এক সময় আপনি বিপদে পড়ার সম্ভাবনা আছে। সবাই খুব সিরিয়াসলি এই ম্যাটারটা চিন্তা করেন। তার মানে আপনি বিজনেস করেন বা যেই প্রফেশনেই থাকেন, আর্নিং থেকে টাকা সেভ করা এবং এটা ইনভেস্টমেন্টে নেওয়া, তাহলে আলটিমেটলি কি হবে? টাকা আপনার হয়ে কাজ করবে। সো আমরা কেউ হাফ বিজনেসম্যান হতে চাই না, আমরা সবাই কি চাই? ফুল বিজনেসম্যান হতে। 3 অ্যাসপেক্টস অফ মানি। এই যে টাকা নিয়ে আমরা এত কথা বলছি, টাকার 3টা অ্যাসপেক্টস আমাকে বুঝতে হবে। নাম্বার 1, মেকিং মোর মানি। আমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে অ্যাজ এ বিজনেসম্যান যে আমরা কিভাবে মোর মানি মেক করব, প্রোভাইডিং দ্য মোর ভ্যালুস। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ম্যানেজ মানি। টাকা শুধু আর্ন করলে হবে না। আমি ডেফিনেট করে বলতে পারি এখানে অনেকেই আছেন যারা প্রচুর টাকা জীবনে আর্ন করেছেন এবং আমার কাছে অনেকেই আসেন যে স্যার অনেক টাকা আর্ন করেছি কিন্তু টাকা তো ধরে রাখতে পারি নাই। এখনকার পৃথিবীতে টাকা ধরে রাখা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, কারণ চারদিকে এত কিছু, এত অফার। আমরা ফেসবুককে সোশ্যাল মিডিয়া মনে করি, যারা বিজনেস করি বিজনেসম্যানরা মনে করি আমার বিজনেসের জন্য এটা একটা ভালো অবলম্বন বা উপায়। কিন্তু আপনি এজ এ কনজিউমারের জায়গায় চিন্তা করে দেখেন তো, ফেসবুক ইটস এ সুপার মার্কেট। ফেসবুকে স্ক্রল করতে করতে একটা অ্যাড ভালো লাগছে, একটা জিনিস ভালো লাগছে, আপনি ঢুকে টপ করে কিনে ফেলতেছেন। ইটস এ হিউজ সুপার মার্কেট অনলাইন, যেটার কারণে কিন্তু আমাদের ব্যয় বেড়ে গেছে অনেক। তো যার কারণে ম্যানেজিং মানিটা খুব ইম্পর্টেন্ট, আপনার মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা। এইটা আজকে যেহেতু আমরা বিজনেসের অনেকগুলো অ্যাসপেক্ট নিয়ে কথা বলতেছি, ফুললি মানি নিয়ে কথা বলার সুযোগটা কম। কিন্তু আপনারা যারা মানি ম্যানেজমেন্ট প্রপারলি শিখতে চান, মানি মাস্টার হতে চান, তারা অবশ্যই আপনাদের এই মুহূর্তে একটা অফারও চলতেছে মাত্র 900 টাকায়। আপনারা আমাদের মানি মাস্টারি কোর্সটা করে নেবেন। ওইখানে আমি ইন ডেপথ পৃথিবীর শুরু থেকে প্রায় 5-10 হাজার বছর আগে থেকে আজকের দিনে টাকাটা কোন জায়গায় কিভাবে এলো এবং এই টাকা কোথায় সেভ করবেন, কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে প্রপারলি কাজে লাগাবেন, ইন ডিটেল আমরা কিন্তু ওইখানে কভার করেছি। সো আজকে একটা ওভারভিউ আমরা শেয়ার করার চেষ্টা করছি। তাহলে মানির 3টা এসপেক্টের মধ্যে প্রথম হচ্ছে মেকিং মোর মানি, ম্যানেজিং মানি, দেন মাল্টিপ্লাই মানি। অর্থাৎ টাকা যাতে আরও টাকা তৈরি করে। আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম ক্লাসে আমরা শেয়ার করেছিলাম মামা মানি, বেবি মানি, তাই না? মামা মানি কোনটা? মামা মানি, মামা বলতে আম্মু বুঝাচ্ছে আর কি, মানে মা মানি আর হচ্ছে বাচ্চা মানি। তাহলে আপনার মাল্টিপ্লাই হবে কখন? যখন আপনার মা মানিটা অর্থাৎ মূল যে আর্নিংটা করলেন, ধরেন আপনি চাকরি থেকে 2 লাখ টাকা বেতন পান অথবা বিজনেস থেকে 5 লাখ টাকা আর্নিং হয়, দিস ইজ মাদার মানি, মামা মানি। এই যে 5 লাখ টাকা আর্নিং হলো, এই পুরা টাকাটাই যদি খরচ করে ফেলেন আপনি, তাহলে মাল্টিপ্লাই কিন্তু হলো না, বাচ্চা দিল না। তাহলে কি করতে হবে? ওই টাকা থেকে একটা অংশ আমাকে এমন কাজে লাগাইতে হবে যাতে ওই মা মানি, মাদার মানিটা বাচ্চা দেয়, তাহলে মাল্টিপ্লাই হবে আমার। এবং একটা সময় এই বাচ্চা মানি দিয়ে আমি চলবো, মাদার মানি আমি আর খরচ করব না। দিস ইজ হাউ বিজনেসম্যান থিংকস। এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। ইফ ইউ ডু 100% রাইট উইথ ইউর মানি, আমরা যদি ধরেন যে আমার মানি ম্যানেজমেন্ট পুরোপুরি ঠিক নাই, আমি 10% ম্যানেজ করতে পারি, মানে চিন্তা করে দেখেন, ইফ ইউ ডু 10% রাইট উইথ ইউর মানি, দ্যাট মিনস ইউ আর ডুইং 90% রং। তার মানে আপনি মানি ম্যানেজমেন্টে যদি দুর্বল থাকেন, যে 50% ম্যানেজ করতেছেন, তার মানে মানি দিয়ে আপনি 50% ভুল কাজ করতেছেন। এটা 100% করতে হবে। ইদার ইউ ম্যানেজ ইউর মানি, আদারওয়াইজ মানি উইল ম্যানেজ ইউ। সো আপনি হয় মানি ম্যানেজ করবেন, নাহলে মানি আপনাকে সারা জীবন দড়ির উপরে রাখবে। ইদার ইউ মাস্টার দ্য মানি, আদারওয়াইজ মানি উইল মাস্টার ইউ। মানি উইল
মানে কন্ট্রোল ইউ। আপনাকে এমনভাবে মানি ম্যানেজমেন্টটা করতে হবে যাতে নতুন মানি জেনারেট করতে হয়। সো এইভাবে যদি আপনি মানি দিয়ে ভুল করতে থাকেন, মানি ম্যানেজমেন্ট প্রপার না করতে পারেন, ইউ আর গোয়িং টু বি আ ব্রক। এবং আমি যেটা বলি, মিডিল ক্লাস ইজ ডিসঅ্যাপিয়ারিং। মিডিল ক্লাস কি হচ্ছে, পৃথিবী থেকে হারায় যাবে এক সময়, শুধু ধনী এবং গরিবরা থাকবে। কারণ যেভাবে আপনি চিন্তা করে দেখেন মিডিল ক্লাস ফ্যামিলিগুলোর অবস্থা, কারণ তাদের প্রপার মানি ম্যানেজমেন্টটা নাই, যার কারণে আলটিমেটলি তারা কিন্তু হারায় যাচ্ছে। 6 ব্যাংক মেথড, তাহলে মানি ম্যানেজমেন্টের জন্য একটা দারুণ মেথড। ওইটা অনেকে 6 জার মেথড, অনেকে 6 বক্স বলে, আমি 6 ব্যাংক বলতেছি একটু সিরিয়াস লেভেলে। কেন? বিকজ আমি মনে করি যে এইভাবে যদি জিনিসটা করেন তাহলে আপনার পক্ষে মানি ম্যানেজ করাটা সহজ হবে। আপনি আই ডোন্ট নো যে আপনার ইনকাম এই মুহূর্তে কত। আপনি হইতে পারে 10,000 ইনকাম করেন, হইতে পারে 10 লাখ করতে পারেন, অথবা কোটি টাকা। আপনার পুরো মানিটাকে এই 6 ব্যাংক মেথডে নিয়ে আসেন। এই 6টা স্টেপে আপনি ভাগ করবেন টাকা। নাম্বার 1, বিলস। বিলস মিনস হচ্ছে নেসেসিটি, অর্থাৎ আপনার যে ফান্ডামেন্টাল নিডস, খাওয়া পড়া থাকা, এইটার পেছনে আপনি খরচ করবেন 50% অফ ইউর ইনকাম। আপনার আর্নিংয়ের কত পার্সেন্ট? অনলি 50% খরচ হবে নেসেসিটিতে, অর্থাৎ আপনার থাকা, খাওয়া, পড়া, পোশাক আশাক, এইগুলো 50%। দেন নাম্বার 2, অ্যাসেটস। 10% আপনার প্ল্যানিংয়ে থাকবে, অ্যাসেটসের জন্য আপনি খরচ করবেন। অ্যান্ড নাম্বার 3, সেলফ লার্নিং মাস্ট, এটা করবেন। কারণ আমরা আমাদের দেশে, আমি অবাক হই অনেক স্টুডেন্টদের সাথে যখন কথা বলি, এসে মাস্টার্স করার পরে বলে ভাই আমাদের গ্র্যাজুয়েশন করে ফেলছি, বাংলাদেশে আমার পড়ালেখা শেষ, মানে আমি শেষ করে ফেললাম। নো, আপনি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন আপনার পাত্র তৈরি হচ্ছে পড়ালেখা নেওয়ার মতো। তার মানে আলটিমেটলি কি হচ্ছে বলেন তো, পাত্রটা তৈরি হলে এখন যে লার্নিংগুলো নেবেন এইগুলো কাজে লাগবে। যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলে যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শিখাই ওরা সেকেন্ড সেমিস্টারে উঠতে এটা ব্যাকডেটেড হয়ে যায়। তাহলে আমরা যে পড়াশোনা করছি এটা প্রতিনিয়ত ব্যাকডেটেড হচ্ছে। আমাকে নতুন যে লার্নিংয়ের সাথে আপডেটেড যদি আমি না থাকি, তাহলে আমি আমার কেরিয়ারে, আমার বিজনেসে প্রতিনিয়ত কিন্তু পেছাতে থাকবো। প্রথম ক্লাসে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলেছিলাম যে আমার ছোট ভাই বিসিএস ক্যাডার হতে যে পরিমাণ পড়াশোনা করেছে তার চেয়ে অনেক বেশি পড়াশোনা করতে হয়েছে এবং হচ্ছে আমার বিজনেসকে রানিং রাখার জন্য। সো আপনি সেলফ লার্নিংয়ের জন্য আপনার টোটাল ইনকামের 10% আপনি বরাদ্দ রাখবেন। অ্যান্ড নাম্বার 4, চ্যারিটি। আমি একটা কথা বলি যে হ্যাপিনেস জিনিসটা কি আসলে। হ্যাপিনেস, অনেকে বলে যে হ্যাপিনেস কি কেনা যায়, আমি বলি হ্যাপিনেস কেনা যায়। কিভাবে? বাই হ্যাপিনেস বাই হেল্পিং আদার্স। আপনি অন্য মানুষকে সাহায্য করার মাধ্যমে হ্যাপিনেস কিনতে পারেন। আজকে দেখেন এই যে বাচ্চারা ট্রাফিকের কাজ করতেছে, আপনি যদি ওর জন্য একটা খাবারের ব্যবস্থা করেন গিয়ে, আপনার কিন্তু টাকাটা খরচ হবে কিন্তু আপনি একটা হ্যাপিনেস পাবেন। এই যে বন্যা দুর্গত সিলেটে বা এই যে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, তাদের জন্য যদি আপনি একটা সাহায্য নিয়ে যান, আপনার কিছু টাকা হয়তো খরচ হবে, কিন্তু এই যে সাহায্য করলেন না, এই যে চ্যারিটি তাদের জন্য করলেন কোনো রকম লাভের আশা ছাড়া, দেখবেন মন থেকে একটা প্রশান্তি পাবেন। তাহলে 10% আপনার এই প্রশান্তির জন্য বা চ্যারিটির জন্য, সমাজের জন্য বরাদ্দ রাখা। অ্যান্ড নাম্বার 5, রিটায়ারমেন্ট। বিশেষ করে যারা জবে আছেন তাদের জন্য তো এটা মাস্ট। ইভেন বিজনেসের ক্ষেত্রেও আপনার 10% টাকা রিটায়ারমেন্ট, যে আমি হয়তো 30 বছর চাকরি করব বা 20 বছর করব, আমার একটা রিটায়ারমেন্ট ফান্ড থাকবে যেটা আমার জন্য, যেটা আমি আমার অবসরকালীন বা ওই সময়টাতে যখন আমার টাকা পয়সার সাপোর্ট লাগবে এটার জন্য আমি রাখবো। এবং নাম্বার 6, হ্যাপিনেস। হ্যাপিনেস মানে কি? অনেকেই বলে যে আমাদের মৌলিক চাহিদা হচ্ছে 5টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কিন্তু আমি বলি 6 নাম্বার একটা মৌলিক চাহিদা হচ্ছে বিনোদন। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিনোদনের চাহিদা আছে, একটা হ্যাপিনেসের চাহিদা আছে। এই যে ফ্যামিলি নিয়ে ট্যুরে গেলেন, ঘুরতে গেলেন, রিক্রিয়েশনের জন্য খরচ করলেন, সো এই পার্টের জন্য আপনি 10% টাকা বাজেট রাখবেন। এখন অনেকে আমি জানি আমার সাথে দ্বিমত করবেন যে এইভাবে আমার তো এত টাকা আর্নিং নাই। এখন ছোট্ট আছে তো, ধরেন আপনার 10,000 টাকা আছে, এটাতে এই মডেলে একটু আগে ভাগ করেন, একটু ফরম্যাটটা তৈরি করেন আগে, দেন আস্তে আস্তে যখন ইনকাম বাড়বে দেখবেন যে আজকে 10,000-এ আপনি ম্যানেজ করতে পারতেছেন না, কয়দিন পর দেখবেন 10 লাখেও ম্যানেজ হইতেছে না, যদি ফরম্যাটটা এখন থেকে ডেভেলপ না করেন। এইখানে দেখেন মজার কতগুলো জিনিস, যেমন এই যে অ্যাসেটের যেটা বলা হয়েছে 10%, তার মানে আপনি যদি 20 বছর বয়স থেকে অনেকে টিউশনি করে অনেক টাকা ইনকাম করে, এই ফরম্যাটে যদি সে তার ইনকামটাকে এই সেট আপ করে, দেখবেন যে 40 বছরের মধ্যে সে রিটায়ারে চলে যেতে পারতেছে। রিটায়ার বলতে আমি বোঝাচ্ছি কাজ থেকে রিটায়ার না,
টাকা আর্নিংয়ের চিন্তা থেকে রিটায়ারমেন্ট। তো আমরা জিনিসটাকে এইভাবে প্ল্যান করবো যে ওয়ারেন বাফেটের একটা কথা আছে যে আমরা কি চিন্তা করি, আমরা চিন্তা করি ইনকাম করে আগে সব খরচ করে যা থাকবে সেভিং করব না। চিন্তাটা উনি করতে বলছেন যে আগে সেভিংটা করেন, তারপরে যা থাকে খরচ করেন। ধরেন আপনি মাসে এখন 2 লাখ টাকা ইনকাম করেন, আপনি চিন্তা করেন দেন একটু সেট আপ করেন যে আমি আসলে 1 লাখ টাকা ইনকাম করি, তাহলেই দেখবেন যে আপনার পুরো ফরম্যাটটা দাঁড়ায় যাচ্ছে। কোনো কারণে এই যে ধরেন গত 1 মাসে আমাদের কিন্তু ব্যবসায়ীদের বিশেষ করে ভালো কোনো ইনকাম হয় নাই, সব কার্যক্রম বন্ধ ছিল, তাহলে আমরা এই মাসটাও কিন্তু কষ্ট করে চলতেছি। তো ওই কষ্টটা যদি সাময়িক 2টা 4টা 5টা 10টা বছরের জন্য আপনি এই ফরম্যাটটা ডেভেলপ করতে পারেন, লাইফ টাইমের জন্য দেখবেন আপনার অন্তত মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি 6 ব্যাংক কেন লিখেছি, যাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে প্রবলেম নাই, ব্যাংকে ফ্রিকোয়েন্ট লেনদেন করতে পছন্দ করেন, তারা এই জিনিসগুলোর জন্য 6টা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং মাস শেষে যখন আপনার ইনকামটা চলে আসবে ঠিক এই 6টা ব্যাংকে জমা করে দিবেন। কেন এটা করতে বলছি, কারণ মানি ব্যাগে, পকেটে বা বাসার ড্রয়ারে অথবা কার্ডের মধ্যে টাকা থাকলে আমরা ইচ্ছা মতো খরচ করতে থাকি, কিন্তু আপনি খরচটা বিলস যেগুলা নেসেসিটির খরচ ওই অ্যাকাউন্টে আপনার 2 লাখ থেকে 1 লাখ টাকা চলে যাবে। তার মানে নেসেসিটির পেছনে 1 লাখের বেশি আপনার কাছে বাজেট নাই খরচ করা। ওই কার্ড ঘষে যতই খরচ করেন ওই 1 লাখের লিমিটের মধ্যে করবেন। আপনার সেলফ লার্নিংয়ের জন্য যে বাজেটটা রেখেছেন, বিভিন্ন কোর্স কিনতেছেন, বই কিনতেছেন, লেখাপড়ার জন্য বাজেট, ওইটা ওই ব্যাংক অ্যাকাউন্টে থাকবে। যারা হয়তো কোনো ফর্মাল ব্যাংকে করতে চাচ্ছেন না, তারা যেটা করতে পারেন বাড়িতে প্রয়োজনে 6টা মাটির ব্যাংক কিনেন অথবা প্লাস্টিকের দেখবেন ব্যাংক পাওয়া যায়, ওইখানে ইনকামটাকে আপনি সেপারেশন